আগের এপিসোডে আমরা কি দেখেছিলাম যে আমরা তাজমহল ঘুরে এক পেট খিদে নিয়ে জলখাবার খেলাম, একজন 3 গ্লাস করে মালাই লস্যিও খেলাম। তারপর শপিং করে পেঠা খেতে খেতে আগ্রা থেকে জয়পুর পৌঁছে গেলাম। এখন বিকেল 5টা সাড়ে 5টা মতো বাজে। আজকে আমাদের ভ্রমণসূচিতে কি আছে জয়পুরের সেটাই দেখবো এখন। যেহেতু আমরা জানতাম যে জয়পুরে পৌঁছাতে ইভিনিং হয়ে যাবে, তাই যে জিনিসগুলোর সুন্দর একটা নাইট ভিউ আছে সেখান থেকেই কটা বেছে রেখেছি আজকের সন্ধ্যের জন্য। শুরু করলাম জলমহল দিয়ে। কাছাকাছি পার্কিংয়ের খুবই সমস্যা, তার মধ্যে আমরা আবার পিক আওয়ারে এসছি। ভ্যাকেলজি আমাদের পার্কের গেটের সামনে নামিয়ে দিয়ে চলে গেছেন, আমাদের হয়ে গেলে কল করে দেব, চলে আসবেন। তা গেট দিয়ে ঢুকেই দূর থেকে ওই যে একটু একটু দেখতে পাওয়া যাচ্ছে, এইটা একটা ভিউ পয়েন্ট, কিন্তু এত ভিড় যে দেখার জন্য জায়গা পাওয়াই মুশকিল। যাই হোক, খানিকক্ষণ অপেক্ষা করে সাইডের একটা জায়গা পেলাম যেখান থেকে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। আমরা হোটেলে ফেরার পথে আরেকবার নেমেছিলাম ড্রোন ওড়াতে, তখন ভিড়টা অনেকটাই কম ছিল, তাই সেফও ছিল। রাজস্থান তো অত্যন্ত গরম জায়গা, তাই রাজারানীরা এখানে গরমকালে থাকতে আসতো আর জলের ঠান্ডা ফুরফুরে হাওয়া এনজয় করত। আর এইবারে শুরু হয়েছে জমির জন্য লড়াই, এই একটু ছবি তুলবো বলে। আমাদের জলমহল ঘোরা হয়ে গেছে, দেব এবার ভ্যাকেলজিকে ফোন করে ডেকে নিচ্ছে। পার্কের মতন জায়গাটা খুব সুন্দর, জায়গাটা ভীষণ ভালো। ভ্যাকেলজি গাড়ি নিয়ে চলে এসেছেন, তাই আমরা পার্ক থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমের ফোর্টের নাইট ভিউ। আমরা এখন আমের ফোর্টের লাইটিং পয়েন্টে যাওয়ার জন্য একটু হিলের মধ্যে উঠছি। এই আমের ফোর্ট অবধি পৌঁছাতে গেলে একটু পাহাড়ি রাস্তা ধরে উঠতে হয়, তবে শেষ পর্যন্ত গাড়ি যায়। আমরা রোড সাইডে গাড়ি পার্ক করে ফোর্টের অপোজিট সাইডে এসে দাঁড়িয়েছি। ওই যে দূরে এত গাড়ি দেখা যাচ্ছে, ফোর্টের মধ্যে একটা লাইট অ্যান্ড মিউজিক শো হয়, সবাই সেটা দেখতে যাচ্ছে। আমরা কিন্তু এই লাইট অ্যান্ড মিউজিক শোটা দেখতে আসিনি, আমরা এসেছি এই লাইটেড ফোর্টটাকে দেখতে। এই শো টাইমে ফোর্টে যখন লাইট জ্বলে ওঠে সেটা একটা অপরূপ দৃশ্য হয় দেখার জন্য। ফোর্টের পাশে এই জায়গাটায় একটু জল আছে, লাইটেড ফোর্টটাকে জলে রিফ্লেকশন সমেত দেখতে অসাধারণ লাগছে। রাজপুত প্রিন্সেস যোধাবাইয়ের জন্ম হয়েছিল এখানে। এই লাইট অ্যান্ড মিউজিকের দুটো শো হয়, সন্ধ্যে 7:30টায় ইংলিশে আর 8:30টায় হিন্দিতে হয়, তবে টাইমটা কিন্তু সিজনের সাথে চেঞ্জ হয়। হঠাৎ দেখি ফোর্টটা মাল্টি কালার্ড হয়ে গেছে। এই যে আমাদের পেছনে আমের ফোর্ট, রাত্রিবেলা লাইটেড আমের ফোর্ট, আর নিচে জলের মধ্যে রিফ্লেকশন। শো শেষ হয়ে গেলে কিন্তু লাইট বন্ধ হয়ে যায়, তারপর নেক্সট শো এর জন্য আবার ওয়েট করতে হবে লাইট দেখতে হলে। তবে আমাদের মন ভরে আমের ফোর্টের লাইট দেখা হয়ে গেছে। এখন আমাদের পেটে ছুঁচো ডন বৈঠক দিচ্ছে। সেই সকালবেলা জলখাবার খেয়েছিলাম, মধ্যে 2টো পেঠা খেয়েছি, ব্যাস এখন ডিনার খাবো। কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার পথে আমরা আবার জলমহলের সামনে দিয়ে যাচ্ছি, বেশ ফাঁকাও আছে, তাই নেমে ঝটপট একটু ড্রোন পিকচার নিয়ে নিলাম। এই আমাদের রেস্টুরেন্ট এসে গেছে, বেশ কয়েকজন বলল খুব ভালো খাবার। এই রেস্টুরেন্টে আবার 2 রকমের বসার ব্যবস্থা আছে, একটা হচ্ছে এসি রুম যেখানে শুধু ফ্যামিলি অ্যালাউড, আর আরেকটা হচ্ছে নন এসি রুম যেখানে সবাই বসে খায়। অবভিয়াসলি আমরা সেকেন্ড অপশানটাই পিক করলাম, কারণ বেড়াতে গিয়ে যদি সব রকমের লোকাল মানুষদের সাথে একসঙ্গে বসে নাই খাই, তাহলে বেড়ানোটাই তো কমপ্লিট হয় না।
কি যে সুন্দর লাগছে এই তন্দুরি রুটি বানাতে দেখতে। এটা কি নাম? এটা কি? এটা মালাই টিক্কা। রুমালি রুটি। তুলতুলে। এরকম রুমালি রুটি আমরা যে কত বছর পরে খাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এটা হচ্ছে মালাই টিক্কা মশালা। মালাই টিক্কা। আরো খাবার আছে, আসবে একে একে, আমরা খাবো। কেমন? হ্যাঁ, মালাই টিক্কা কাবাব। এই সেই তন্দুরি রুটি যেটা বাইরে বানাচ্ছিল। এবার তন্দুরি রুটি। তন্দুরি রুটি মালাই মার্কেট। মালাই মার্কেট। এইটা হচ্ছে ফেমাস রাজস্থানি লাল মাছ। এই প্রথম খাবো লাল মাছ, সাথে লাল রঙের টেবিল টপ আর দেবো লাল পাঞ্জাবি। কি কম্বিনেশন! I have no idea what to expect. মানে ঝাল হবে নাকি তোমার কি হবে কোনো আইডিয়া নেই। তুমি আগে পনির পকোড়া। এক ফোঁটা ঝাল না, অসাধারণ ডিফারেন্স। ও ভালো খেতে, এক্সট্রিমলি গুড খেতে। দেখি। আমার কাছে কিন্তু আবার লাল মাছটা ঘরে আমরা যেরকম পাঁঠার মাংসের কষা বানাই খানিকটা ওই রকমের লাগলো, ভালো লাগলো। অনেকেই বলেছিল ঝাল হবে, এবার আমরা বেশি ঝাল খাই বলে হয়তো আমাদের ঝাল লাগেনি, কিন্তু ভাল লেগেছে। বিকেলে তো আমাদের তাড়াহুড়োতে চাও খাওয়া হয়নি, তাই ডিনার খাওয়ার পর হোটেলে ঢুকে যাওয়ার আগে একটু চা খেতে নেমেছি। আর তুমি সেই দুই হাতে চা খাচ্ছ? টেস্ট করতে দিয়েছিল, সেটা ফেলিনি। আগুন পোয়াচ্ছে। এরপরে আমরা একটুর মধ্যেই পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এটা আজকের জন্য আমাদের থার্ড আর ফাইনাল ডেস্টিনেশন। হোটেলটা আমাদের এত সুন্দর যে ওটা নিয়ে আমাকে একটা আলাদা এপিসোডই বানাতে হবে। জয়পুরের প্রথম রাতটা আমরা কোথায় থাকলাম, কোথায় 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 আসছে নেক্সট এপিসোডে। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো আর সুস্থ থেকো। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।